এদিকে 3 দিক থেকে ফেঁসে গেলেন শুভেন্দু অধিকারী। মুসলমানদের হাতে পায়ে ধরা ছাড়া কোনো উপায় নেই। অবশেষে বাতিল হচ্ছে কোরবানির নিষেধাজ্ঞা। পাকিস্তান তাদের সেরা যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3 সিমুলেটর বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। সামরিক বিশ্লেষকরা এই ঘটনাকে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করছেন। ভারতকে চেপে ধরতে বাংলাদেশ পাকিস্তানের সমঝোতা চুক্তি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে সবসময় সমর্থন দিবে পাকিস্তান, আর পাকিস্তানকে সমর্থন দিবে বাংলাদেশ। বিজেপির পাতা ফাঁদে এবার পা দিল খোদ বিজেপি। মুসলমানদের এই ঐক্যবদ্ধ অবস্থান শুভেন্দু অধিকারী এবং বিজেপি সরকারকে এমন এক চরম শিক্ষা দিতে যাচ্ছে যা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অচিরেই পশ্চিমবঙ্গের বুকে এক ভয়াবহ অর্থনৈতিক ধস নামবে। খেলা এবার সত্যিই শুরু হয়ে গেছে। এতদিনে নীরবতা ভেঙে এবার যে অর্থনৈতিক পরমাণু বোমা ফাটানো হয়েছে তার ধাক্কায় খোদ দিল্লির সাউথ ব্লকের মসনদ যেন কাঁপতে শুরু করেছে। ওপার বাংলার নবান্ন থেকে শুরু করে দিল্লির মোদী সরকার সবার রাতের ঘুম হারাম করে দেওয়া এই মহা অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে আসলে কি ঘটছে? পশ্চিমবঙ্গে এমন কি ঘটে গেল যে মুসলিম এবং হিন্দু দুই সম্প্রদায়ের মানুষই এখন একসাথে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে? কেন লাখ লাখ হিন্দু ব্যবসায়ী নিজেদের ভোটে জেতা সরকারের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন। দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আপনারে বোকাচোদা বানায়া রাখার জন্য এখানে বুঝায় শুধু বাংলা শিখিবেন, ইংলিশ শিখা যাবে না। জিন্দাবাদ এটা পাকিস্তানি শব্দ, উর্দু শব্দ, ফার্সি শব্দ। আর ওনাদেরকে বলতে হবে জয় শ্রীরাম, জয় বাংলা। ফাক ইউ। জয় বাংলা, জয় শ্রীরাম মারাইতে আসছে না এখানে। এটা বাংলাদেশ, 95% মুসলমানের দেশ এটা বাংলাদেশ। এই দেশে জিয়াউর রহমান এই বাঙালি থেকে বাংলাদেশি বানিয়ে দিয়ে গিয়েছিল। এই দেশে জিয়াউর রহমান এই জয় শ্রীরাম আর জয় বাংলার থেকে জিন্দাবাদ বানিয়ে দিয়ে গিয়েছিল। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা পাকিস্তান জিন্দাবাদ থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমরা পাকিস্তানের সাথে, আমরা পাকিস্তানও মুসলমান, আমরাও মুসলমান। তাদের জিন্দাবাদ, আমাদেরও জিন্দাবাদ। দেশ আলাদা হইতে পারে না, আমার ধর্ম আলাদা হয়ে যায়নি। পাকিস্তানের মুসলমানরা আমাদেরকে কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে, ইউটিউবে যায়। বাংলাদেশের অনেক ব্লগার দেখলাম পাকিস্তানে গিয়েছে গেল 1 বছরে। তাদের ভিডিওগুলো দেখেন। পাকিস্তানের একটা মানুষ যখন শুনে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, জড়ায় ধরে, খাবারের বিল নেয় না, গাড়ির বিল নেয় না। ওইখানে যে পাঠাও, উবারের মতো আপনার রাইড শেয়ার মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে শুনছে যে সে বাংলাদেশ থেকে গিয়েছেন, ভাড়া নেয় নাই, দেখেন ইউটিউবে। আর সেই পাকিস্তানের মানুষের সাথে আমাদের দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা হয়েছে। আজকে বাংলাদেশে যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধে, সবার আগে এই পাকিস্তান আপনার পাশে। হে ভাই, আমার একটা অনুরোধ রাখতে পারবেন? যদি রাখতে পারেন তাহলে আপনাদের কোটি মানুষের মনের বাসনা পূরণ হবে, যা আপনারা বছর বছর, যুগ যুগ, শত বর্ষ ধরে আপনারা লালন করে আসছেন। যদিও আমি প্রতিহিংসা বশত কোনো ধরনের এই কথাটি বলছি না, তবে আমি টিট ফর টেট, মানে হলো ইট মারলে পাটখেল খেতে হয়, এটি পূরণ করবার জন্য আপনারা পাল্টা বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়ার মতো কাজ হবে যদি আপনারা আপনাদের জায়গা থেকে এই বিষয়টিকে প্রতিপালন করতে পারেন। বেশি কিছুই না। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে পশু জবে হয় এবং পশু কুরবানি নিষিদ্ধ করা হয়েছে। এই গত কিছুদিন আগে যে বিজেপি সরকার আসলো ক্ষমতায় পশ্চিমবঙ্গে, সেখানে তারা মুসলিমদেরকে টার্গেট করে মুসলিমদের বহু কিছুর উপরে আঘাত করা হয়েছে। আমি আসলে সাম্প্রদায়িক বক্তব্য দিতে চাই না, কিন্তু তারা যখন ইচ্ছাকৃতভাবে টার্গেট করে এই ধরনের একটা সাম্প্রদায়িক সিদ্ধান্ত তারা মানে সরকারিভাবে নিতে যাচ্ছে, তখন আমরা আমাদের দেশ বাংলাদেশের এই মেজরিটি মুসলিম দেশ থেকে আমাদের প্রতিক্রিয়া জানানোটা স্বাভাবিক। এটি আমাদের সহজাত প্রবৃত্তিগত জায়গা থেকে আমাদের করতে হবে। আদারওয়াইজ এমন একটা সময় আসবে তখন আমাদের আর করণীয় কিছু থাকবে না। পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের শুধুমাত্র আমাদেরকেও অনেক বড় ধরনের নির্যাতনের সাক্ষী হতে হবে অথবা সইতে হবে, যেটি আস্তে আস্তে বর্ডারের এপারও আসতে পারে। এতে কোনো ধরনের অবাক হবার কিছু থাকবে না। আমি যে আহ্বানটা করেছি সেটি হলো, আপনারা এখন থেকে অন্তত এই বছর যদি সম্ভব হয়, ইন্ডিয়ান কোনো গরু আপনারা কিনবেন না, ইন্ডিয়ান কোনো গরুর মাংস আপনারা কিনবেন না।
পুরো একটা বছর দেখেন, আপনারা কষ্ট করে গরু পালন করুন, আপনারা কষ্ট করে গরু ব্যবসা করুন, আপনারা কষ্ট করে গরুর যে আমাদের ব্যবস্থা রয়েছে বেচার অথবা পালন করবার, এটিকে বৃদ্ধি করুন, পশুপালন বৃদ্ধি করুন। দেখুন আগামী বছর ইন্ডিয়ান গরু যখন তাদের দেশেই রাস্তাঘাটে এদিক মানে বিভিন্ন জায়গায় যখন মরা শুরু করবে, গরুর যখন তারা দেখবে তাদের এই দীর্ঘদিনের পালন করা গরু বিক্রি করে মুসলিমদের কাছে বিক্রি করে যখন তারা কিছু আয় রোজগার করতে পারত, তাদের আর্থিকভাবে সবল হতে পারত, আর্থিকভাবে এই গ্রামাঞ্চলের কৃষকরা একটু হলো বাড়তি আয় করতে পারতো, সেটি যখন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে তখন তাদের সরকারের টনক নড়বে। বিশ্বাস করুন, এটা যদি করতে পারেন, আপনারা অনেকেই করছেন, অলরেডি গরু কেনা অনেক কমে গেছে আমি জানি। আপনারা বলবেন যে আমরা গরু কিনি না, আমাদের নিজেদের গরু চলছে না। ভারতের গরু সারা বিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের গরু রপ্তানিতে, অথচ তারা বলে যে গরু কুরবানি নিষিদ্ধ, গরু কুরবানি করা যাবে না, গরু হত্যা মহাপাপ, গরু আমাদের মা। আর বাবা ঠিক আছে, তো তোমাদের কিভাবে তোমরা দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে সারা পৃথিবীতে গরু সাপ্লাই? তোমরা এদিকে পশ্চিমবঙ্গ এবং আমাদের যেসব প্রদেশগুলিতে মুসলিমরা বসবাস করে তাদের ধর্মকে তোমরা টার্গেট করছো, যাতে কোনো ধর্ম মানে মুসলিম ধর্মের লোকেরা যাতে তাদের ঈদুল আজহা পালন করতে না পারে। তোমরা ঠিকই তোমার মাকে জবাই করো, ঠিকই, আস্তাগফিরুল্লাহ, আমি এবার বলতে চাই না, তোমরা মায়ের মানে মাংস খাও ঠিকই বা মাংস বিক্রি করো, কিন্তু তোমরা স্বীকার করতে চাও না, কারণ তোমাদের মনের মধ্যে এক, মুখে আরেক। আমরা এটার জবাব যদি না দেই, আমাদের আসলে কোনো ধর্মীয় জায়গা থেকে না, এটি মুসলিম, যেহেতু আমি তো অস্বীকার করতে পারবো না আমি মুসলিম নই, আমি মুসলিম 100% আমি মুসলিম, কিন্তু আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। যখন সাম্প্রদায়িক কোনো মানে হুমকি আমার সামনে আসবে, তখন আমি অবশ্যই আমি মুসলিমের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করব। এটাই আমার বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস বলুন অথবা মানবিক বিশ্বাস বলুন। সুতরাং আমাদের আজকে এই বিষয়টি পশ্চিমবঙ্গে রয়েছে, এটি কোন সময় এপারে চলে আসে আমি জানি না। আমাদের এই পারে আমরা কোনো ধরনের অসহনশীলতা, ধর্মীয় অশান্তি আমরা বরদাস্ত করবো না, এটা হলো আমাদের পক্ষ থেকে সরাসরি কথা। এখন থেকে আপনারা যারা যারা আছেন বাংলাদেশে, যারা গরু কুরবানি দেওয়ার জন্য একটু সামান্য কম খরচে ভারতীয় গরু কেনার জন্য চাচ্ছেন, ভারতীয় এই ধরনের সুবিধা নিতে চাচ্ছেন, তারা প্লিজ একটু মানবিক হন, একটু দেশপ্রেমিক হন, একটু আত্মমর্যাদাশীল মানুষ হন, এবং সর্বশেষ সবচেয়ে বড় জিনিস, একজন প্রকৃত মুসলিম হন। যে কারণে আপনাদেরকে যা করতে হবে সেটি হলো আপনারা ভারতীয় গরুকে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করবেন, এবং ওপার বাংলা থেকে যারাই ভারতীয় গরু আনবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন। বাঙালি যারা এই পাশে যারা ভারতীয় গরু ব্যবসা করে তাদেরকে যেখানে পাবেন এখানে বেঁধে রাখবেন, বেঁধে রেখে বলবেন যে তুই কখনো ভারতীয় গরু ব্যবসা করবি না, এটা আগে বল, নাকে খদ্দে এবং চোখে চোখে রাখবেন। আমাদের মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুতরাং তাদের গরু না কিনে তাদের দেশের কৃষকরাই তাদের সরকারকে পেটাতে ধরবে কদিন পর। যদি না হয় আপনারাই আমাকে তখন জবাব দিয়েন। কথাটি রাখবেন, যারা রাখবেন শেয়ার করুন, আর আমার এই কথার সাথে যে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি মনে করছেন। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।